উম্মার বেস ঠিক নাই, একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই, এবং যারা ভিত্তি ঠিক করবে এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে। কমার পিছনে আমাদেরও ভূমিকা আছে, আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গীবত তহমত করে, সমালোচনা করে, কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উম্মার অনেক ক্ষতি হয়ে গেছে। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। আমি ইতিহাসের ছাত্র। যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাতাররা, মঙ্গোলিয়ানরা, এটা জানেন তো? মঙ্গোলিয়ান যারা ছিল, ওই যে হালাকু খা, চেঙ্গিস খানের বংশধর যারা ছিল, এরা যখন বাগদাদ আক্রমণ করেছে, এরা ছিল প্রচণ্ড পাশবিক। মাত্র 40 দিনের মধ্যে এরা 10-20 লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদের। এই হত্যাটা কিন্তু গুলি করে না, জবাই করে। 10 লাখ 20 লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটাখানি কথা না। কি পরিমাণ হিংস্র ছিল চিন্তা করেন। ইতিহাসের পাতায় আছে যে মঙ্গলদের এক একজন নারী সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, এক একটা মহিলা। ওই সময়ে যারা ওই আব্বাসীয় খেলাফতের দায়িত্বে ছিল, এরা সোনা দানা সব জমা করে তাদের এই যে মাটির নিচে জমা করেছিল। আর ওদের লিডার, মঙ্গোলিয়ানদের লিডার যখন এই বাচ্চাকে গলায় দড়ি দিয়ে শেষরায় নিয়ে যাচ্ছে সবার সামনে, তখন তাকে বলছে তোমাদের সম্পদগুলো কোথায়? সে দেখিয়ে দিল সম্পদ মাটির তলে। তখন সে ওই যে হালাকুখার যে বংশধর লিডার, সে সোনাদানাগুলো বের করে এই বাচ্চার মুখের মধ্যে ঠোসানো শুরু করল। খা, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, তখন তাকে সোনা খাওয়াচ্ছে, রূপা খাওয়াচ্ছে, খা। তো সে বলছে আমি কি খাবো, সোনা রূপা তো খাওয়ার জিনিস নয়। তখন ওই মঙ্গল কমান্ডার বলছে এই সোনাদানাগুলো জমায় না রেখে যদি জনগণের কল্যাণে ব্যয় করতে, এই জনগণ তোমাকে আজকে বাঁচাতে আসতো। ওরা বুঝতে পেরেছিল। কথা বুঝতে পারছেন? যে পয়েন্টে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই, ওই সময়ও কিছু কিছু মুসলিম যখন তারা আক্রমণ করেছে, তখন কিছু কিছু মুসলিম আপসে বাহাস করছিল, বাহাস, একে অপরের সমালোচনা, ডিবেট, যেটা আমরা এখন বেশি করতে চাই, যে কাকড়ার গোশত খাওয়া হালাল না হারাম, এইটা নিয়ে তারা বাহাসে পড়েছিল। চিংড়ি খাওয়া হালাল না হারাম, এটা নিয়ে বাহাসে ছিল। ওই সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই বাহাসটা না ওদেরকে প্রতিহত করা? এটা বোঝার জন্য আপনার ডক্টরেট ডিগ্রি নেওয়ার দরকার আছে? মাদ্রাসা ফারেক হওয়ার দরকার আছে? কমন সেন্স। এখন পর্যন্ত বিশ্বে আমরা এই কাজটাই করছি। আপনি খেয়াল করে দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের অবস্থা এখন এরকমই। চতুর্দিক থেকে চাপ আছে। এত সহজ না, চতুর্দিক থেকে মুসলিমদের চাপ আছে। পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, ইকোনমিক্যাল, সামাজিক, সোশ্যাল, আপনার এই যে সাংস্কৃতিক চাপ, অর্থনৈতিক, প্রত্যেকটা দিক থেকে দেখবেন নৈতিকতার অবক্ষয় আছে। এখনও আমরা ওই বিষয়গুলো নিয়েই ইখতলাফে ব্যস্ত আছি। একে অপরের গীবত করছি, সমালোচনা করছি, গীবত তহমত দিচ্ছি, একে অপরের নিন্দা না করতে পারলে ওয়াজ মাহফিল সুষ্ঠুভাবে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি না কবে আমাদের কমন সেন্সের উদয় হবে, কবে বুঝতে পারবো আমরা যে আমরা এক উম্মাহ, আমরা সবাই এক। সবার মাঝে কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকতে পারে, এটা স্বাভাবিক। এরপরেও আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কোনো দিনও আমাদের সবার সব বিষয় এক হবে না। কশ্চিনকালেও প্রতিটা বিষয়, প্রতিটা মাসলাকে, আকীদাগত বিষয় হোক আর আমলের হোক আর মুআমালাতের হোক, আমরা কখনো সবগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবো না, থাকবেই ইখতিলাফ। এরপরও যদি আমরা সবাইকে এক উম্মাহ মনে করতে ব্যর্থ হই, এই অবস্থা হবে। আসেন, আলোচনা অনেক গভীরে চলে গেছি, বাইরে আসি।